সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 29শে সেপ্টেম্বর 2021 বুধবার আমরা ফাঁসিলাডাঙ্গা হাট অবস্থান করছি এবং এই ফাঁসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর সদর উপজেলার মধ্যেই পড়েছে। সপ্তাহে একদিনই বসে, শুধুমাত্র বুধবারে বসে। তো আমরা একেবারে বাজারে শেষ মুহূর্তে অবস্থান করছি। দেখছেন এই যে পাশে বাজারটি, তো বাজারটি একেবারে শেষের দিকে আর কি, ভেঙে যাব অবস্থা। তো আমরা এই যে জায়গায় অবস্থান করছি, দেখছেন এই যে এই সব গরুগুলো হচ্ছে বিকৃত গরু। এই যে প্রত্যেকটি বিকৃত বকনা গরু আর কি। তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব যে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো, এগুলো কি খামার করার উদ্দেশ্যে নাকি বিক্রি করার উদ্দেশ্যে, দামটা কেমন পাইলো, আমরা এই বিষয়গুলো একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন। আচ্ছা, আমরা একটু দেখি, কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? এগুলো কি আপনি নিলেন? আইছিলেন কোথা থেকে? কুমিল্লা থেকে। কয়জন আসছেন টোটাল? তিনজন আসছেন কুমিল্লা থেকে। এগুলো কি খামার উদ্দেশ্যে না বিক্রির উদ্দেশ্যে? বিক্রির উদ্দেশ্যে। নিলেন কয়টা? 14টা নিবেন। আচ্ছা, এগুলো কি মানে আপনি নিজে কিনলেন নাকি আজগা ভাই কিনে দিল? আচ্ছা, আজগা ভাই সহযোগিতা করলো। ভাই আসসালামু আলাইকুম। আপনি কিনে দিলেন? আচ্ছা, আপনি তো দেখি প্রতিনিয়ত কিনে দিচ্ছেন, প্রত্যেকটা হাটেই কিনে দিচ্ছেন। আচ্ছা, তারপরে অনেকেই আবার সমালোচনা করে, বলে যে আজকের ভাই একটু রেটটা বেশি হয়, অনেকে বলে আর কি। ঠিক আছে, আমার রেট কখনো বেশি হবে না। দর্শক ভাইরা বলতে পারে যে আমার রেট কখনো বেশি হবে না, কখনো বেশি হবে না। যত লোক গরু কিনে আর আমি গরু কিনি, আমার গরু কিনে আর মনে আর লোকের গরু কিনা, পার্থক্য হবে নিম্ন 3000 টাকা। নিম্ন 3000 টাকা পার্থক্য হতে হবে। আচ্ছা, আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন একটু আমাদের। 0171 848 777701। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে, পাবে। আচ্ছা, আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, সবগুলো তাজগার ভাই কিনে দিল, তো বাজার দরটা কেমন মনে হলো আপনার কাছে? মোটামুটি ভালোই। সন্তুষ্ট? আপনার এলাকায় যাচাই করে আসছেন বাজারটা, তো আপনাদের এলাকায় যাচাই করছেন, আপনাদের এলাকা থেকে আমাদের এলাকায় এক একটা গরুতে ডিফারেন্স কত টাকা পাইলেন? কত? 3000 4000 3-4000 টাকা। আচ্ছা, একটা গরু এখানে যে টাকায় কিনলেন, আর কত টাকা মানে খরচা হবে সব মিলিয়ে? সব মিলিয়ে হতে গরু 2000 পড়বে। 2000 খরচা হবে, মানে যেটা 20000 কিনেছেন সেটা 22000 যাবে সাপোজ। এইটা আপনার এলাকায় কত টাকা যাচ্ছে যাচাই করছেন তো বাজারে? 24-25। তারপরে আনুমানিক একটা গরুতে 3 থেকে 4000 টাকার মতো আপনার প্রফিট থাকছে। আচ্ছা, আজগার ভাই যে কিনে দিল, আজগার ভাই সম্বন্ধে কোনো কথা আছে আপনার? মানে সব মিলে সন্তুষ্ট? মানে যে রেটটা দেখেছেন আমাদের ভিডিওতে, বাস্তবিক রেটটা মিল আছে? মিল আছে। আচ্ছা ভাইয়া, তো সব মিলিয়ে এই যে বাজার দরটা কেমন পাইলেন? ভালো ভাই। আজকে দেখছেন না কোনো পার্টি আছে ভাই? না, কোনো পার্টি নাই। আমি কিনে দিচ্ছি ভাই, একই পার্টি। হ্যাঁ, এখানে তো কোনো টেরাং মেরাং নাই যে পার্টি আছে বা তাড়াতাড়ি গরু কিনতে হবে। একটা গরু আমি সময় নিচ্ছি, নিম্ন তো হলো আধা ঘন্টার উপরে। কিনে এনে বসতেছি ভাই, সুতা বসতেছি, একটা পান খাচ্ছি, তারপর যাচ্ছি, তারপর ঠান্ডা মাঠে কিনতেছি। এইভাবে গরুগুলো আমি কিনতেছি। এভাবে কিনতেছি মানে পিস প্রতি বাজার থেকে, বিভিন্ন বাজার থেকে আজকে পিস প্রতি 2000 টাকা কম পাইছি। 2000 টাকা কম পাইছি। কেমন মনে হলো ভাই? কম মনে হলো? ভালোই। আচ্ছা, কম মনে হলো। আচ্ছা, এই যে অনেকেই বলে, আসলে অনেকে তো সমালোচনা করবে, মানুষ অনেকেই সমালোচনা করবে, অনেকের উপরে। আচ্ছা, এই বিষয়ে ভাই, এই বিষয়ে আপনার কি কথা বলা আছে? যে অনেকে বলে যে আজকের ভাই একটু রেটটা বেশি হয়, কোনো দিন বলে না, আমরা একটু মোটামুটি দেই, ঠিক আছে এই বাজারে লেগে, মানে এই বাজারে ঠিক আছে। আচ্ছা, আর অন্য বাজারেরটা তো আর আমি আপনি দেখেন, তার মানে আজকে সবকিছু ঠিক আছে, কোনো সমাজে কোনো মানে ইয়া নাই আর কি, কমপ্লেইন নাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আজকের ভাই, আমরা একটু দেখি আর আরেকটা বিষয় জানি। আচ্ছা, অনেকেই প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখে, আবার অনেকে নতুন অডিয়েন্স আবার অ্যাড হয়। তো নতুন যদি কেউ খামার করার উদ্দেশ্যে আপনার কাছে গরু কিনতে চায়, আপনি তাদেরকে কিনে দিতে পারবেন? অবশ্যই ভাই। নতুন ভাইরা আসবে বা দর্শক ভাইরা আসবে, আমাকে কল করবে। হ্যাঁ, যে কি ধরনের গরু নিবে, কি ধরনের সাইজ নিবে, বকনা নিবে না বাচ্চি নিবে না আড়িয়া নিবে না সাইওয়াল নিবে, প্রত্যেকটা গরু আমি দিতে পারবো, হাড্ডি সার নিতে পারবে, আমি সবচেয়ে চিপ রেটে মাথায় কিনে দিতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা আজগার ভাইয়ের মাধ্যমে কেন কিনবো? আমি তো এসে নিজে কিনতে পারি। শুনেন, এখন ভাই আসে না, এই ভাই আসছে, এই ভাই গোটা কাছে ভাই যাবে, গোটার দাম চাবে ভাইয়ের কাছে নিম্নত হইলো 45 চাবে। নতুন লোক পার্টি আসছে, নতুন লোক দেখবে পার্টি আসছে, যার কাছে গোটা 45 ভাই ফট করে বলে 45 জন বলে, আমি 35 বলে দেবে, মানে 45 চাবে, 35 বলে দিবে। আচ্ছা, 35 জন গোটা বলবে, অথচ এই গরুটা আপনি
আমি কিনবো 28, 29, হ্যাঁ। 30 ভাঙে 500 হ্যাঁ। কম হলো 30 কিনবো। 30 আমার কিনবো। কাছে গোটা দাম চাবে নিম্ন হলো 35 বা 34। 34 মানে 10,000 টাকা কম চাবে আপনার না, কাছে। 5,000 টাকা কম যাবে। 5,000 টাকা কম 5,000 চাবে। টাকা 3,000 টাকা কম চাইবে। গোটা 30 বিক্রি করবে তো আমাদের 34 চাইলো, 34 চাইলো। 32.5 চাইলো। ও মানে যেটা আমি বিক্রি করবে তাতে 1-2,000 কিছু টাকা 1-2,000 টাকা ইন্টারেস্ট করবে। 1-2,000 টাকা। আর নতুন যখন কেউ কিনতে আসবে তাদের জন্য ভাই বলবে যে নতুন তো ডেলি হাতে গরু কিনে। হ্যাঁ আর নতুন লোক যখন জেলা যাবে এলা দাম হ্যাঁ। আর বেশি দাম চাইবে। বেশি দাম চাবে। তাতে পার্টি মরে যাবে ওই দামে গরু করতে। মানে যদি তাদের আইডিয়া না থাকে গরু না কেনার থাকে তাহলে তো সমস্যা। তাহলে তো ঠকে এটা যাবে। তো জানতে হবে গরু মাপে চোখের মাপে কিনতে হবে। চোখের মাপে কিনতে হবে। গোটা আমি এত কিনবো এত আচ্ছা, যদি বিক্রি করব ওইভাবে ওই হিসাবে কিনতে হবে। ওইসব কিনতে হবে। আর মাপ ছাড়া যদি আমি কিনি তাহলে তো হ্যাঁ, ধরা খেয়ে যাবে। তাহলে ধরা খেয়ে যাবে। লস করবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার কথা হলে আমি গরু কিনে দেবো আমার গরু। হ্যাঁ। হ্যাঁ ঠান্ডায় মাথায় কিনে দেবো। আমি যদি আইডিয়া এটা জানতে হবে এটা গোটা কত কিনলে কত বিক্রি হবে। কত বিক্রি হবে? ভাইয়ের কাছে গোটা বিক্রি হবে মনে করেন সাপোজ 32, হ্যাঁ। আমাকে এটা কিনতে হবে 28। 28 কিনলে 2,000 খরচ, খরচ আছে। 30, আচ্ছা আচ্ছা 2,000 বেঁচে খেতে পারবে। আচ্ছা, আর আচ্ছা, ব্যবসাটা একদিনকার জন্য না, একদিনের জন্য। সারা জীবনকার জন্য সারা ব্যবসা। জীবনের জন্য। এমনকি কথা আর কাজে মিল চাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা কথা আর কাজে মিল চাই। কথা কাজে যদি মিল না থাকে মিল না থাকে তাহলে তো ভাই মানুষ কখনো হবে না। ব্যবসা হবে না। আর যে কোনো জিনিস কথাবার্তা তো দু রকম হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা। কথা হলো ভাইরা আসবে, আমার কথা হলো গরু এই গরুটা কিনে দিবে ভাই, এই গরুটা আমি কিনে দেবো ঠান্ডা মাথা। আমার কাছে দুটা লোক বললো ব্যাগ ধরে হ্যাঁ। ভাই কত কোন ভাই পার্টি নিয়ে আসছে হ্যাঁ ওটার দাম চাবে নিম্নতম অনেক বেশি। 10 তাহলে এজন্যই আজকের ভাইয়ের কাছে আপনি কিনে নেবে ওই জন্য যে আপনার কাছে কিনতে চাইলে ওনারা দাম কম করে চাবে এবং হ্যাঁ। আপনি যেহেতু প্রতিনিয়ত ঘুরেন কম হ্যাঁ। করে কিনবেন। সব লোক আর নতুন যদি কেউ এসে কিনতে চাইলে বেশি দামে চাবে তার বেশি করে বললে বেশি দামে কিনে ফেলবে, হ্যাঁ 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 যার ফলে লস খাবে। লস করবে। আচ্ছা এজন্যই মূলত সবাই কোনো না কোনো মাধ্যম দিয়ে কিনায় আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দিবেন, আমরা চাই যে আপনি যেভাবে সহযোগিতা করছেন মানুষকে হ্যাঁ। এভাবে আজীবনে এই সুনামটা ধরে রাখবেন আর কি। জি হ্যাঁ জি জি। একটু নাম্বারটা দিবেন। 0171 0171 848 848 77 77 01। 01 এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে আপনাকে দর্শক ভাইরা ফোন করলে যে কোনো গরু আমি চিপ রেটে কিনে দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব। আচ্ছা তারা যাতে এখান থেকে আপনার মাধ্যমে নিয়ে যাতে কিছু নিজে যেন আসে আমার কাছে যেন আবার ফেরত আসে, আসতে যে পারে। বেঁচে এনে যেন আবার আসে। আবার আমি- আসে। আমি এটাই, এছাড়া অন্য এটাই, কিছু না। অন্য কিছু না। অন্য আর কিছু না। আপনাকে এই যে কিনে দিচ্ছে এই অ্যামাউন্ট কেমন দিতে হবে? এখন ভাইকে কিনে দিলাম, আমি যদি হ্যাঁ। কম রেটে দিতে পারি ভাই অবশ্যই আমাকে খুশি করা হবে। খুশি করাবে। উনি তো আমাকে কম দিবে না, কম দিবে না। মোটামুটি দিবে। যা দিবে ভালো দিবে, উনি আমাকে যা দিবে তাই নেব। তাই নেবেন, এটা বিবেচনা। তো একটা বিবেক আছে। আচ্ছা, আচ্ছা, যে অবশ্যই। ভাইগুলো আমাকে যে হিসাবে কিনে দিল কম রেটে ভাই সেই হিসাবে দিবে। আচ্ছা বিবেচনা দিন এটা আর কি। বিবেচনা, এটা তো চাওয়া আচ্ছা, পাওয়ার না, চাওয়া পাওয়ার কিছু না। এখন ভাই তো আচ্ছা। নিজের জন্য লাভ করতে পারে। আচ্ছা আচ্ছা অবশ্যই অবশ্যই আমরা অনেক কথা শুনলাম, এবার আমরা একটু গরুগুলো দেখবো। আসেন ভাইজান একটু আসেন দেখি, আমরা একটু দেখি যে কোন গরুটা কত টাকায় পড়েছে। আচ্ছা এখান থেকে শুরু করবো। আচ্ছা এই যে এইটা কত টাকায় নিয়েছেন ভাইয়া? 26,000 টাকা নিচ্ছে সাইওয়াল। আচ্ছা 26 শাহিওয়াল, এই যে বাচ্চা। ইয়ে আছে আপনার নাভি আছে। নাভি আছে, আচ্ছা মাথা আমরা দুটো। একটু ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই যেহেতু বিজনেসের উদ্দেশ্যে 26,000 নিলেন, আমরা ধরে নিলাম আরো 2,000 খরচ হলো, 28,000 টাকা গেল। আপনার এলাকায় তো যাচাই করেছেন, কত টাকার মতো বিক্রি করা যাবে এটা আপনার এলাকায়? 32-33 বিক্রি করা যাবে। তার মানে আনুমানিক একটা গরুতে আনুমানিক কত টাকার মতো লাভ হচ্ছে আপনার আইডিয়া আর কি? কম বেশি তো হতে পারে, ভাই 2,000 হবে, 2,000 3,000 হবে, 2,000 হতে পারে, 3,000 হতে পারে। হ্যাঁ, মানে এটা 1,000 বলা যায় না, কারণ এটা হলো বাজারের বাজার এটা তো বলা যাবে না, জাস্ট আমরা একটা আইডিয়া নিচ্ছি আর কি। হ্যাঁ এই আর কি। আচ্ছা আমরা যদি এ পাশে চলে যাই, আচ্ছা এই যে যেটা দেখছি হ্যাঁ। এটা কত টাকায় নিচ্ছেন? এটা নিছি আপনার 29.5। 29,500 টাকা। আচ্ছা এটা আপনার এলাকায় আনুমানিক কত টাকার মতো যেতে পারে একটা আইডিয়া করছেন? এটা 34,000 যাবে। 34। মানে আপনার এলাকায় তো যাচাই করছেন প্রতিনিয়ত, যেহেতু আপনি যেহেতু ব্যবসা করেন দীর্ঘদিন থেকে। আর কোন কোন হাটে আপনি গরু কিনছেন অন্যান্য? না আমি আজকে প্রথমে নেই। এই উত্তরবঙ্গে আজকে মানে first? আমরা হাটে বেচা কিনা করে। আচ্ছা 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 যেহেতু আপনার এলাকায় বেচা কিনা করেন সেহেতু অবশ্যই আপনার ধারণা আছে। আচ্ছা এই যে যেটা দেখছি এটা কত টাকায় পড়লো? এটা 29.5, ওইটা 28.5। এটা 29.5। এটা আচ্ছা ভাইয়া এটা কেমন চিন্তা ভাবনা করছেন যে কতর মতো বিক্রি করা যেতে পারে? এটা 33 যাবে। 33। আপনার এলাকায় যদি আপনি কিনতেন, মানে আপনার ওই হাটেই যদি কিনতেন এই গরুটা, তো এই গরুটা কত টাকায় কিনতেন ওখানে? এটা 30,000 বা 29,500। 30-29,500 টাকা কিনতেন। আচ্ছা আচ্ছা এখানে কত কিনলেন? এটা কিনছি 29,000। 29। আচ্ছা আচ্ছা ও 29.5 নাকি এটা? আর এটা 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 28.5। এই যে এটা 28,500 মানে টাকা। এদের ওইখানে নিয়ে পার পিছে 2,000-1,500 হলে ফাটাফাটি। 2,000-1,500 হলেই ফাটাফাটি 28,500 টাকা হয়েছে। আচ্ছা আমরা আরও একটু দেখি, আমরা সবগুলো একটু দামটা জানবো। আচ্ছা এই যে এটা কত হয়েছে ভাইয়া? এটা আপনার হচ্ছে ওইটাও 29.5। এটাও 29.5। আচ্ছা এটা আনুমানিক কত টাকার মতো বিক্রি হতে পারে? এটা এরকম যাবে। 33, 32-33। মানে ধরে নিলাম 31 সব মিলিয়ে খরচ 1,000 টাকা যদি একটা থাকে তাও তো মোটামুটি এটা হলো ভালোই। 22,000 আর 22,500। এটা 22,000। আচ্ছা 22,000। আচ্ছা 22,000 টাকা এটা কিনেছেন।
আচ্ছা, আমরা একটু আরেকটু ভাই ধারণা নিব, নতুন দর্শক অনেকে দেখছে এই জন্য আর কি। তো এই যে 22,000 কিনলেন, আপনাদের কুমিল্লায় যদি এই গরুটা আপনি কিনতেন কত টাকায় কিনতে হইতো? এটা মনে করেন না 26, 26 মানে 26 কিনতে হইতো ওখানে, 26 এখানে 22 কিনলেন, 2,000 খরচ, 24,000 পড়লো, তারপরে কিনা থেকেও 2,000 টাকা লাভ থাকছে। কম। মানে এই রেটে কিনবো, ওই রেটে বিক্রি হ্যাঁ করলে মানে তাও হ্যাঁ, তাহলে যে রেটে কিনতেন ওখানে ওই রেটে বিক্রি করলেও মোটামুটি একটা প্রফিট থাকছে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমরা চাই যে আপনাদের ভালো একটা ব্যবসা হোক, আমরা চাই যে সবাই একটু কিছু না কিছু প্রফিট হোক। আচ্ছা, তার পাশে যেটা দেখছি এটা কত টাকায় বললেন? এটা 22.5 22,500, এটা 22,500 টাকা। আর এই যে এটা এটা 34,200 34,200, এটা 34,200। আচ্ছা, এটা আনুমানিক কত টাকার মতো যেতে পারে? 38-এর মতো যেতে পারে। 36 খরচ, 2,000 টাকা লাভ, কম বেশি হতে পারে, কোনোটাতে আবার লসও হতে পারে, কোনোটাতে লাভ আরও বেশি হতে পারে। আচ্ছা, আমরা একটু দেখি এটা, এই যে এটা কত টাকায় নিলেন? এটাও নিয়ে আসলাম 29.5 29.5। আচ্ছা, 29,500 টাকায় এটা নিয়েছে, আমরা একটু দেখাই। 29.5। আর কোনটা? এটা। আচ্ছা, এটা কত নিলেন? কোনটা ওইটা? হ্যাঁ, এটাও 29.5 এটাও 29,500 টাকা, 29,200 29,200। আচ্ছা, আর এটা এটা 29.5 এটা 29,500। এই দেখেন, এটা 29,500 টাকা। আচ্ছা, এই যে এটা 29.5। আচ্ছা ভাই, আমরা আরও আছে ও পাশে না? আচ্ছা, আমরা একটু দেখি, এটা দেখি। আচ্ছা, এটা কত পড়ছে? এটা 38,500। এই যে এটা তো মনে হয় বয়স হয়ে গেছে, দাঁত? না না, এটা হালকা ও, 4 দাঁত। আচ্ছা, 4 দাঁত। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, কতদিন ধরে ব্যবসা করেন? আজকে 3 বছর ধরে 3 বছর ধরে। কোন কোন হাটে গরুগুলো কিনেন? আমাদের হাটে গেলে আপনাদের হাটে? যেরকম চান্দিনা, চান্দিনা, চন্ডিমুড়া, চণ্ডীমুড়া, তারপর রসুলপুর, রসুলপুর, ওগুলোতে। হ্যাঁ। আর এই যে এই পাশে আবার মাঝ দিয়ে আসতাম ইয়াতে যে ঢাকা টাঙ্গাইলে আরিচাঘাট, আরিচাঘাট, তারপরে যে আপনার দেওড়া, দেওড়া, দাওয়াড়ি, এরপরে যে আপনার হরগঞ্জ, হরগঞ্জ। আচ্ছা, আরিচা ঘাট থেকে আমাদের এই এলাকায় আজকে ফার্স্ট এই এলাকা ওখানে যে কিনছেন, ওখান থেকে এখানে ডিফারেন্স আনুমানিক কত টাকার মতো হচ্ছে? আনুমানিক 3,000 টাকা ডিফারেন্স। 3,000 টাকা এক একটা মতো ডিফারেন্স হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে আপনি আজকে গরুগুলো নিয়ে সন্তুষ্ট? জি, সন্তুষ্ট। আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একটু আজকের ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা ভাই, আপনি তো বিভিন্ন প্রান্তের লোককে কিনে দেন। আচ্ছা, অনেকেই ফোন নাম্বার অনেকের কাছে আছে, সেভ করা আছে, আবার অনেক নতুন নতুন অডিয়েন্স দেখছে। তো সেক্ষেত্রে মানে কেউ যদি আসে, তার এখানে থাকা না, যারা আসবে, হ্যাঁ, যখন আমার কাছে আসলো, হ্যাঁ, তখন তো আমি আমার আন্ডারে নিয়ে চলে গেলাম, আপনার আন্ডারে চলে নিয়ে আসবে, চলে গেলাম। ওখান থেকে আমি গরু কিনবো, গরু কিনে একবার গাড়িতে উঠে দিয়ে লোড করে ওদেরকে ছেড়ে দিবে। এটা আমার মানে কর্তব্য। এখান থেকে কোনো ধরনের বিপদ হবে না? এখানে আমার কাছে আসলে কোনো সমস্যা নেই। অনেকে একটু ভয় পায় যে না, নতুন না, একটা এলাকায় আসছে, শুনেন, আমার কাছে যখন আসি খারাপ হবে, অন্য কোনো সমস্যা কোনো নেই। সমস্যা নেই, না, সম্পূর্ণ দায়ভার আপনার। পুরো আমার। যখন আমি গাড়িতে লোড করে দেবো, সেটা দায়িত্ব ওদের। তখন ওর। মানে এখান থেকে সহি সালামতে আপনি তাদেরকে গাড়িতে উঠে দেবেন, বাকি দায়িত্ব ওনাদের। ওনাদের। আর এই ধরনের কখনো তো কোনো ধরনের সমস্যা হয় নাই রাস্তাঘাটে? এখন তো হয়নি। এখন পর্যন্ত হয় না। জি, না। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ। হ্যালো, ভাই কতক্ষণ লাগবে?